আমাদের অভিযোগ ওখানে কেন কিভাবে দেখাবো আমি নিউজ করতে আসছি আমার কাছে হচ্ছে নিউজ করা এতন যে দৃশ্য কিন্তু দেখুন তাহলে এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষার্থী অলর লগে C+ টিভির উগ্র টিমর তর্কাতর্কির মুহূর্ত মূলত মঙ্গলবার এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষার্থী হলেই আরারে ফোন করে জানাইলো তারা কলেজত আন্দোলন করে তাৎক্ষণিকভাবে আরার উগ্র টিম এডে উপস্থিত হয় তারপর আরার সেই টিম প্রথমেই তারার হতাও নেয় আমাদের ফাইনটা মানে হচ্ছে 6 মাস ধরে চলতেছে আমরা দিয়েছি মাসে 1500-1200 টাকা করে ফাইন নিচ্ছে ওরা আমাদের থেকে বেতন থেকেও বেশি ফাইন একদিন না আসলে 100 টাকা ফাইন জুলাইয়ে কোরবান ছিল আমাদের মে মাসে এক্সাম ছিল তারপরে ওরা আমাদের ফাইনটা এড করছে কিন্তু আমাদের বন্ধ ছিল রেগুলার আসতেছে তাদের থেকেও 1200-700 এরকম করে নিচ্ছে আর যারা শুধু এক্সাম দিতে আসে তাদের আসতেছে তাদের দেখা যাচ্ছে যে তারা মানে তাদের মাসিক ফাইন আসছে 700 টাকা 600 টাকা এভাবে তাদের যদি সিকোয়েন্স থাকতো তাও মানে যেত কিন্তু না এখন আমাদের দাবি হচ্ছে একেবারে জরিমানাটা অ্যাবসেন্ট ফিটা একেবারে বন্ধ করে দেওয়া এর ফলে ঘটনার সত্যতা যাচাই করি বেলায় C+ টিভির গণমাধ্যম কর্মী হলে যাই অধ্যক্ষর লগে হতা হইতো কিন্তু অধ্যক্ষর বক্তব্য কিল্লাই লইয়ে এতলাই গণমাধ্যম কর্মী হলর ওর চড়াওয়াই এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষার্থী হলে এড়ে মহিলা কলেজের মেফলে গণমাধ্যম কর্মী অলরে হুমকির সুরে প্রশ্ন করে অধ্যক্ষর বক্তব্য কিল্লে লইয়ে অধ্যক্ষ কি হইয়ে দেয় চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার মহিলা কলেজত ক্লাস নগরলে শিক্ষার্থী অলতো 100 টাকা করে জরিমানা আদায়ের সিদ্ধান্তরে কেন্দ্র করি ক্যাম্পাস জুড়ি উত্তেজনা সৃষ্টি হয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সেপ্টেম্বরের 2 তারিখ সকাল হইতে কলেজের সামনে আন্দোলন নামে শিক্ষার্থী অলর উগ্র অংশ বন্ধ থাকলে কেন ফাইন নিবে আর তারা এই ফাইনের টাকা আমাদেরকে হিসাব দিতে হবে তারা হিসাব দেয় না কেন তাদের থেকে আমরা হিসাব চাই তারা আমাদের কাছে আসি বলতেছে তারা মুখে বলতেছে ফাইন কিনা বন্ধ করে দিবে তারা পুলিশ দিয়ে আসছে আমাদেরকে রাস্তার মেয়ে বলছে তারা 5 দিন যেখানে ক্লাস 5 দিন তো 5 দিন সবাই আসতে পারে না আমাদের কলেজে এমন স্টুডেন্ট আছে যারা সন্দ্বীপ থেকে আসে নদীর ওই পার থেকে আসে তাহলে কি সবসময় আসা সম্ভব একটু যদি প্রতিকূল আবহাওয়া দেখা দেয় অনেকেই আসতে পারে না বাবা মা আসতে দেয় না এই ব্যাপারে কলেজের অধ্যক্ষের লগে হতাহত গেলে তিনি জানাই শিক্ষার্থী অলরে ক্লাসমুখী করত এবং অনুপস্থিতি হমাইত অভিভাবক ও শিক্ষক মিলি এই সিদ্ধান্ত লইয়ে মূলত ছাত্রী অলরে ক্লাসত মনোযোগী গরিবেল্লাই এই উদ্যোগ না জরিমানাটা আসলে এটা প্রতীকী এটা তাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য তারা যাতে ক্লাসমুখী হয় সচেতন হয় ক্লাসে না আসলে তাদের জরিমানা দিতে হবে এরকম যাতে তারা সচেতন হয় সেজন্য এটা কর্তৃপক্ষ মিলে সকলের গার্ডিয়ানদের অভিমত নিয়ে এই কাজ করা হয় যৌক্তিক কারণ আমাদের কাছে বিবেচ্য হলে আমাদের কাছে আসলেই আমরা কিন্তু জরিমানাটা নিচ্ছি না কিছু ছাড় দিচ্ছি বা যেভাবে মেনটেন করা উচিত সেভাবে করছি মানবিকভাবে অনেকেরই জরিমানা নামে ধার্য কিন্তু আসলে কার্যত নেওয়া হয় নাই তো এখানে যারা আন্দোলনের মধ্যে যুক্ত আছে এরা আমাদের তো পরিচিত ছাত্রী ওরা অনেকেই ক্লাসে অনাগ্রহ ক্লাস করে না ক্লাসমুখী না 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 এরকম ওরা আমাদের মেয়ে আমাদের নিজেদের সন্তান তুল্য ওদের সাথে আমরা কেন মিসবিহেভ করব এটা কেন পুলিশকে তো আমরা বলি নাই পুলিশকে দিয়ে কেন ওরা আমাদের মেয়ে ওদেরকে আমরা কেন টর্চার করাবো না এরা মূলত এরা বাইরেই বিচরণ করে ওদেরকে ডিসি হিলেও দেখবেন আপনি রাস্তায় দেখবেন ক্লাসের বাইরে দেখবেন এবং কোনো শিক্ষকই তাদের উপর তুষ্ট না এ ক্লাস না করার কারণে পরীক্ষায়ও এরা ফেল করে আপনি রেকর্ড দেখেন ওদের ফেলের সংখ্যাই বেশি এক একজন 2 বার 3 বার 4 বার করে আমরা পুনঃ পরীক্ষা নিই বারবার তাদেরকে ভালো করার জন্য যে একটু পড়লে ভালো করে পাস করবে পরবর্তী রেজাল্টটা ভালো হবে এই দেখেন আমি দায়িত্ব নেওয়ার পর থেকে একবারই মাত্র জরিমানা তাদের উপর ধার্য আরোপিত হলো সেটা মাত্র 16 দিনের জন্য আর এখন পরীক্ষা চলমান বা আমাদের কোনো যৌক্তিক কারণ থাকলে আমরা কিন্তু ফাইন ধার্য করি না মাত্র 1600 টাকা জরিমানা 16 দিন কার্যদিবস হিসাব করে 1600 টাকাই ধার্য ছিল সেখানেও দেখা যায় যে তারা অনেকেই আসে না ক্লাসমুখী করার জন্য ক্লাসে তারা অনুপস্থিত থাকে ক্লাসে আসে না ফাইন নেওয়ার কারণ হচ্ছে তাদেরকে ক্লাসমুখী করার জন্য আমরা ফাইনটা ধার্য করা কর্তৃপক্ষ গার্ডিয়ান এবং শিক্ষকদের মতামতের সমন্বয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদের বড় বাচ্চা এদেরকে তো অন্য শাস্তি দেওয়া যায় না আর্থিক দণ্ড দেওয়া যায় সেই ক্লাসমুখী করার উদ্দেশ্যে যাতে তারা সবসময় ক্লাসে উপস্থিত থাকে জরিমানার ভয়ে হলো সেজন্য জরিমানা ধার্য করা এটা ফান্ডে জমা করি আর অর্ধেক তো মৌকুফি হয়ে যায় ওরা আসলেই তো এটা ছাড় হয়ে যাচ্ছে এটা
এটা কলেজ ফান্ডেই যায়। দর্শক চলন এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষার্থী হলার লগে গণমাধ্যম কর্মীর তর্কাতর্কির সেই পুরা চিত্রগান আরা আরেকবার চাইলই। এটা তো অফিস। আরে ভাই তোমার সাথে কথা বলতে হবে না। আমি নাম্বার দিছি নাম্বার দিলাম না এখন কার্ড দেন না। হ্যাঁ তোমরা অফিসে চলে আসবে শেষ। আমাদের অফিস হচ্ছে অফিসে ঠিক আছে। হ্যাঁ এই বিষয়টা বলতে চাচ্ছি এটাই তোমাদের তো বোঝা উচিত। ভাইয়া এটা তো আসলে আমাদের মতো মনে হয় তোমরা নিউজটা কি নিছে তোমরা আর তোমরা আমি তোমাদেরকে তো মানুষ এটা তো তোমরা তোমাদের আমরা এতটুকু বুঝি ভাই আপনারা যখন চলে আসতেছে প্রিন্সিপাল ম্যাম এমন হাসি দিছে যে আমি নাম্বার দিচ্ছি তো আমাকে ঠিক 10 মিনিট করবে। আমি একটা নিউজ আছি তো ঠিক 10 মিনিট 15 মিনিট পর নিউজ দিবে। আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। ধন্যবাদ। আপনাদের দাবিগুলো হ্যাঁ চলতেছে। আপনাদের দাবিগুলো তো বলা হয়েছে। কেন দেখাবো আপনাদের কলেজ আপনারা আন্দোলন করছেন আমরা নিউজ করতে আসছি। আমরা আপনাদের আপনারা দেখেন একজন কথা বলেন না আমি বুঝি না আপনাদের নিউজটা আমি এখন কিভাবে দিব মাথা ঠিক আছে আপনার মেমোরিটা আমি আপনার আবার দিতে পারবো এটা আমি মোবাইলে ভিডিও ওখান থেকে কেন কিভাবে দেখাবো আমি নিউজ করতে আসছি আমার কাছে হচ্ছে নিউজ করা এডিটিং করে কেন দিবে অনলাইনে। এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষার্থী হলের অভিযোগ এবং অধ্যক্ষর মন্তব্য বেশ কিছুই তুলে ধরার চেষ্টা করছি কিন্তু যে কারণে গণমাধ্যম কর্মী হলের ওর খুব গণমাধ্যম কর্মী হলে যদি কর্তৃপক্ষের বক্তব্য নান অপরাধ হয় তাহলে সাংবাদিকতা হার হাসে শিক্ষ মারা। তোমাদের দাবি আমার কাছে তো বলবা কার কাছে বলবা রাস্তার কাছে দাবি গ্রাহ্য করবে কে আমিই তো করব। তোমরা আমার মেয়ের মতো তোমরা তোমাদের সমস্যা দিত দেখার জন্য আমি দায়িত্বপ্রাপ্ত। তাফিম আলমগীর C+ টিভি চট্টগ্রাম।